হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আজকে আবারও চলে এসেছি আপনাদের সবার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওগুলোতে কিন্তু আমরা কেমিস্ট্রির যে লুপ হোলস গুলো বা যে ব্যাপারগুলো নিয়ে কেমিস্ট্রিতে আমাদের স্টুডেন্টদের প্রচন্ড একটা দ্বিধা চলে আসে, তারা কেন সাবজেক্টটার মধ্যে কেন মানে খুঁজে পাচ্ছে না, কেন তাদের সাবজেক্টটাকে বোরিং লাগছে, একঘেয়ে লাগছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা আমার কমেন্ট্রি পাস করেছিলাম আগের ভিডিওগুলোতে। তো সেই ভিডিওগুলোতে সবাই খুব খুব বেশি করে কমেন্ট করেছো বা তাদের লাইক করেছো বা ভালোবেসেছো ভিডিওগুলোকে। তো সেই জন্য এই সিরিজটাকে আমি কন্টিনিউ করব বলে আমি ভেবেছি। তো সেই হিসাবেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। নমস্কার। তো আমার এই চ্যানেলে যদি আপনারা জুড়ে থাকতে চান, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন। তো কেমিস্ট্রির এই একঘেয়েমিটাকে কাটানোর জন্য আমরা স্টুডেন্টদের সঙ্গে অনেক আলোচনা করি বা তাদের সঙ্গে অনেক কথা বলি যে তারা কেন কোন জায়গাটা পিছিয়ে আছে। সেই বিষয়ে তাদের যে সমস্ত পিছিয়ে থাকার ব্যাপার যেগুলো আছে তাদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম যে প্র্যাকটিক্যালের অভাব। প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদের মোটেই শেখানো হয় না। আর শেখানো হয় না তার অনেক কারণও আছে, কারণ এগুলো হাইলি এক্সপেন্সিভ হতে পারে বা হতে পারে বাচ্চাদের কাছে এই কেমিক্যালস গুলো তারা জানে না কিরকম ভাবে তারা ইউজ করবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টিচারদের ডেমনস্ট্রেট করে দেখানোটা খুব দরকার। স্টুডেন্টরা এক জায়গায় বসে থাকলো, তো সেই জায়গায় বা একটা দূরে থেকে বেঞ্চে বা একটা টেবিলে সেই সেই জিনিসপত্রগুলোকে তাদের সামনে দেখানো হলো, মানে আমরা যে রিয়াকশনস গুলো খাতায় লেখাচ্ছি এটাতে সাদা অধক্ষেপ পড়ছে বা একটা ব্লু কালারের একটা সলিউশন পাচ্ছি, সেটা তাদের চোখে দেখানো উচিত। অ্যাটলিস্ট টিচাররা যেন স্কুলে এসে তাদেরকে টেস্ট টিউবে রিয়াকশনটা করে দেখাতে পারে যে দেখো এটা এই হয়। বাট ক্লাসরুমে না হলেও প্র্যাকটিক্যাল রুমে তাদেরকে নিয়ে গিয়ে একটা সেফ ডিস্টেন্সে রেখে তাদের যেন ব্যাপারগুলো ডেমনস্ট্রেট করে দেখানো। না হলে কিন্তু তারা এই গাঢ়ত্ব কি, কোন কনসেন্ট্রেশন, কত রকমের কনসেন্ট্রেশন হয়, সেগুলো কি করে তৈরি করতে হয়, সেইগুলো তারা ছোটবেলা থেকে জানছে না এবং হঠাৎ করে এখন ক্লাস 11-এ গিয়ে সেই ব্যাপারগুলোকে নিয়ে তাদেরকে চর্চা করতে যারা ভাবছি ব্যাপারটা মারাত্মক কঠিন। আদৌ তো কিন্তু সেটা নয়। কেমিস্ট্রি কিন্তু অত্যন্ত মজার একটা সাবজেক্ট। সেই যে সাবজেক্টটা কিন্তু আমাকে প্রচুর নাম্বার দিয়ে দেয়। নট ইভেন নাম্বার তো আমরা একটা একটা জায়গা আসবেই, নাম্বারটা তো পাবোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা মনে রাখতে হবে যে নাম্বারের সঙ্গেও কনসেপ্ট বিল্ডিং, সাবজেক্টটার প্রতি যে একটা ভালোবাসা, সেটা যেন তারা তৈরি করতে পারে। তো সেই হেতুই আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কেমিস্ট্রির যে রিয়াকশনস গুলো আছে না, সেগুলোকে আমরা যেরকম একটা আগের দিন আমি বলেছিলাম ভিডিওর মধ্যে, দেখে নেবেন ভিডিওটা, যে কেমিস্ট্রির রিয়াকশনস গুলো নিয়ে এদের বড্ড প্রবলেম। এত রিয়াকশন, সবার প্রথমে একটাই কথা, স্যার এত রিয়াকশন মুখস্থ করতে পারছি না স্যার, তো মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে, অন্য কিছু আমি করে নেবো কিন্তু রিয়াকশন মুখস্থ করতে পারছি না। কি বলবেন? রিয়াকশন গুলো যে একটা বেসিক প্যাটার্নে চলে সেটাই এদের ধারণাটা নেই বা সেটাই ধারণাটা করতে পারছে না, বিকজ অফ দ্য সিলেবাসের জন্য এবং পড়ানোর সঠিক ভাবে না করার জন্য এই একটা একঘেয়েমি চলে আসছে তাদের মধ্যে। তো আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখি, কেমিক্যাল রিয়াকশন গুলোকে মোটামুটি আমরা ক্লাস 10-এর মধ্যে যদি বলি, ক্লাস 9-10-এর মধ্যে, 6 থেকে 10-এর মধ্যে 5 থেকে 6 রকমের বিক্রিয়া বা রিয়াকশন কিন্তু আমরা দেখতে পাই। 5 to 6 টাইপ অফ রিয়াকশন আমরা কিন্তু রিয়াকশনে দেখতে পাই। আমাদের কেমিক্যাল রিয়াকশন যেগুলো আছে সেগুলো কিন্তু 5 থেকে 6টা হতে পারে। তো এই 5 থেকে 6টা টাইপের রিয়াকশন যদি আমরা তাদেরকে 15-20টা করে করাই, তাহলেই কিন্তু তারা যখন অ্যাকচুয়াল বইতে পড়বে তখন কিন্তু তারা ব্যাপারটাকে রিলেট করতে পারবে। দেখো, আচ্ছা আমি তো এই রকম রিয়াকশনই পড়েছি, একটা এই রিয়াকশন তো আমি আগেই পড়েছি, তাহলে এটা কেন পারবো না? তখন তারা কিন্তু মুখস্থ করবে না, তারা ব্যাপারটাকে বুঝবে। হ্যাঁ, তো সিলভার নাইট্রেট AgNO3 তার সঙ্গে NaCl সোডিয়াম ক্লোরাইডে রিয়াক্ট করে কি তৈরি করছে? AgCl প্লাস NaNO3, মানে কি হচ্ছে? ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন। মানে আমার কাছে একটা কম্পোনেন্ট A অ্যান্ড B, তোমার কাছে আরেকটা কম্পোনেন্ট C অ্যান্ড D। তো এখানে কি দেখা যাচ্ছে? A C এর সঙ্গে বন্ধুত্ব করে চলে গেল, AC হয়ে গেল, B D এর সঙ্গে বন্ধুত্ব করে চলে গেল, BD হয়ে গেল। তাহলে এইরকম অনেকগুলো রিয়াকশন, মানে আমি কি পাচ্ছি? AgCl দ্যাট ইজ A আর D, আর হচ্ছে NaNO3 দ্যাট ইজ BC। তাহলে এইরকম ভাবে দুজন দুজন থাকার ফলে আমি ব্যাপারটা কি হচ্ছে? ক্রস হয়ে যাচ্ছে। দেখো, ABCD ছিল, এখন হয়ে যাচ্ছে AD আর BC। তাহলে এই যে একটা টাইপ, এই টাইপটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ভালোভাবে, যে দেখো এইরকম টাইপ দেখলে তুমি এইটাই করবে, তারা কিন্তু দেখবেন এইরকম প্রত্যেকটা রিয়াকশন কিন্তু ইজিলি করে ফেলছে।
আমার আগের দিন যে আমি বলছিলাম একদম সিনথেসিস রিঅ্যাকশন যেগুলো মানে যেগুলো ডাইরেক্টলি কম্বাইন করে যাচ্ছে, তো সেইগুলো নিয়ে আমি আগের দিন আলোচনা করছি। আজকে আরেকটা বলবো, সেটা হচ্ছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। আমার কাছে একটা কম্পোনেন্ট হচ্ছে এ বি, তার সঙ্গে সি রিয়াক্ট করতে আসছে। এ বির সঙ্গে সি রিয়াক্ট করতে গেলে কি হলো, এ আর সি রিয়াক্ট করে বেরিয়ে চলে গেল, কাকে ফেলে দিয়ে, বি কে ফেলে দিয়ে চলে গেল। আমরা এটা এভাবে বোঝাই, দেখো এ আর বি বন্ধু ছিল, সি থার্ড পার্টি একজন চলে এলো, থার্ড পার্টি এসে এর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এ কিন্তু তার সঙ্গে গলে গিয়ে এ আর সি বন্ড করে বেরিয়ে চলে গেল, বি কে ফেলে দিয়ে গেল। তাহলে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, সাবস্টিটিউট বা প্রতিস্থাপন বিক্রিয়া যাকে আমরা বাংলায় বলি। তাহলে একজন এসে অন্যজনকে রিপ্লেস করে দিয়ে চলে যাচ্ছে, এইরকম বিক্রিয়া পুনরুদ্ধার করালাম। তো এইরকম বিক্রিয়া যদি আপনারা করাতে থাকেন তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পাবো ওই রিয়াকশন গুলোর যে ট্রমাটা তাদের কিন্তু চলে যাচ্ছে। তারা রিয়াকশন গুলোকে নিয়ে কিন্তু তারা আর চিন্তিত নয়, তারা কিন্তু এবার অন্য কনসেপ্ট গুলোর দিকে চিন্তিত করছে। অন্য কোন কোন কনসেপ্ট গুলো চিন্তিত হচ্ছে আমরা কিন্তু পরের ভিডিওগুলোতে অবশ্যই বলবো, যে কোন কোন ভিডিও কোন কোন টাইপের প্যাটার্নে এটা যেমন বললাম একটা আমি রিয়াকশন বেসিস, এই রিয়াকশন বেসিস প্রচুর প্রচুর ওদেরকে করাতে হবে, প্রচুর প্র্যাকটিস করাতে হবে রিয়াকশন, তবে তো ওরা প্যাটার্নটা বুঝবে। হ্যাঁ, যখন দেখবে তখন প্যাটার্নটা মাথায় কিন্তু খেলে যাবে যে হ্যাঁ এই রিয়াকশনটা এই রকম ভাবে হতে পারে। এই গেল একটা টাইপের ব্যাপার। সেকেন্ড হচ্ছে মূল কনসেপ্ট। এই টপিকটা আমাদের ক্লাস 9-এ বোধহয় 6 থেকে 7 পাতা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। তো সেখানে কিন্তু এই 7 পাতার মূল কনসেপ্টে কিছুই প্রায় থাকে না। সেম জিনিস যখন আমরা ক্লাস 11-এ চলে আসি, প্রায় একটা 78-80 পেজের একটা বই, মানে একটা কি বলবো বই বলা যায় ওটা, না একটা টপিক। সেখানে তারা হাহু তাস করছে যে আমি যা শিখে এলাম সেটা কোথায়, এখানে তোমার কাজে লাগছে না। তো এই মূল কনসেপ্ট সম্পর্কে, মূল কনসেপ্টের কোথায় কোথায় আমাদের বলদ আছে, কোন কোন ব্যাপারগুলোকে আমাদের বুঝতে হবে, সেগুলো নিয়ে আমি পরের ভিডিওটায় আসছি। অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বুঝলেন? নমস্কার।